বিয়ে করার আগেই দেখবেন মেয়ের মার চলাফেরা কেমন, মেয়ের মার ব্যবহার কেমন, মেয়ের মার মতিগতি কেমন। এটা যদি না দেখে আপনি বিয়ে করেন তাহলে আমি বলবো ভাই আপনি নিজেই করছেন আমার মতো নিজের জীবনের ক্ষতি। সব মেয়েরা বুঝে না দুনিয়ার ভাও, সংসার সুখের হবে না যদি খারাপ থাকে মেয়ের মাও। সবাই তো ভালো মেয়ে বিয়ে করার জন্য খুঁজে, সেই বাড়িতে বিয়ে করবেন না যেই বাড়িতে মেয়ের মা মাতুব্বারি। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, মেয়ের মা যদি হয় চালাক, মেয়ে যদি হয় দুই বাচ্চার মাও দিতে পারে আপনাকে তালাক। আপনার কোনো দোষ নাই, আপনার ভাত না খাওয়ার জন্য এমন ভাবে করবে চালাকি। দিশাহারা হয়ে আমি ফরাজি লিটন এতিমের মতন বুঝবেন সংসার করার জ্বালা কি। বর্তমান যুগের মেয়ে মানুষের মন হলো মোবাইলের মতো, ব্যালেন্স থাকবে যত চলবে সে তত। আমরা পুরুষরা বুঝতে পারি না সংসারের ভাও। সংসারটা মাঝ নদীতে ডুবানোর জন্য প্রথম বইটা মারে মেয়ের মাও। হঠাৎ করে কেউ পাত্রী দেখতে গিয়ে চেহারা সুন্দর হলেই পছন্দ করে তাকে সহজভাবে ঘরে আসবেন না নিয়ে। খোঁজ নিয়ে দেখবেন পাত্রীর মায়ের হয়েছিল কয় জায়গায় বিয়ে। মেয়ের মায়ের যদি থাকে জামাই পাল্টানো স্বভাব, আপনার সংসারে কিছু হইলেই মেয়ের মা মেয়েকে বলবে আয় চলে আয়, জামাইয়ের পড়ছে কি অভাব। আপনি তখন সমাজের কাছে কেমনে দিবেন জবাব? পাড়া প্রতিবেশী সবাই কইবে আপনাকে তোমারই স্বভাব খারাপ। তো আছে সমাজে এরকম না, একটা সময় ছিল 6 ফুট বাই 7 ফুট ময়দান, এদেরকে নিয়ে খেলতেছিলাম পারদর্শী। গোটা সমাজে ভালোর কোনো মূল্য নাই, খারাপেরই হ্রাস পাই, তাই এখন ছেড়ে দিয়েছি।